শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান এবং আমার সাথে আছে আমাদের চিফ এডিটর। সে 2 দিন আগে আমরা এখানে এসেছিলাম এই থানায়, একটা অভিযোগ করি আমরা। এই ফয়সাল, তার মোবাইলটা হারিয়ে যায়। ঠিক তার আজকে বোধহয় 1 সপ্তাহ হয়নি এই থানায় যখন আমরা অভিযোগটা দিই। তারপরে এখন বর্তমান যে ইন্টারনেটের যুগ, আধুনিক অনেক কলাকৌশল আছে, সেই যন্ত্রপাতি ব্যবহার করেছেন ওনারা। করে এই মোবাইলটি কোথায় আছে, কার কাছে আছে, কে চালাচ্ছে, তাদের সমস্ত কিছু তারা টাকা কালেকশন করেছেন। এক পর্যায়ে সেই মোবাইলটা তারা উদ্ধার করেছেন। মোবাইল উদ্ধার করে আজকে সেই মোবাইলটি এই আমাদের অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলের চিফ এডিটর ফয়সাল হোসেনকে, এই ফয়সাল সাহেবকে মোবাইলটি ফেরত দিচ্ছেন ফেরদৌস সাহেব। উনি ওনার কলাকৌশলীর মাধ্যমে মোবাইলটি ফেরত দিলেন। সত্যি এটা একটি বিরল একটি ইতিহাস। আসলে এখন থানা সাধারণ জনতার এবং জনগণের যে বন্ধু, এটাই একটি বিরল সাক্ষী হয়ে থাকলো। সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এবং আমি ফয়সাল হোসেনের কাছে জিজ্ঞাসা করছি, ফয়সাল সাহেব, আপনার অনুভূতি কি? আপনি যে মোবাইলটা ফেরত পেলেন, একদম নতুন মোবাইল, কত দিয়ে কিনেছিলেন? আপনি যে পেলেন মোবাইলটা, আপনার কি মনে হচ্ছে, আপনার অনুভূতি কি? ধন্যবাদ আপনাকে। আমি 16,000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছিলাম, 3 মাস হয়েছে। ছিনতাইকারী যখন মোবাইলটি নিয়ে যায় আমি খুব আশাহত হয়েছিলাম যে মোবাইলটি আর পাবো না, কিন্তু একজনের পরামর্শে থানায় এসে সাধারণ ডায়েরি করেছিলাম। ডায়েরি করার 1 সপ্তাহ পর ফেরদৌস সাহেব আমাকে ফোন দিয়েছিলেন যে আপনার ফোনটি পাওয়া গেছে, আপনি থানায় আসেন, এসে নিয়ে যান। আজ আমি থানায় আসার পর যখন মোবাইলটা হাতে পেয়েছি খুবই ভালো লাগছে। আপনারাও আসবেন। ধন্যবাদ। এবার আমি জিজ্ঞাসা করব ফেরদৌস সাহেব, আপনি মোবাইলটা 1 সপ্তাহের ভিতরে আপনি যে এটা করে ফেললেন, একটা চমক দেখালেন, এটা কি করে সম্ভব? আপনাদের কি যন্ত্রপাতি আছে, কেমনে নিলেন? আপনি যদি একটু বলতেন। শাহবাগ থানায় আমরা এসেছি এবং যিনি এই দায়িত্বটা নিয়েছিলেন সেই ফেরদৌস সাহেব এখন কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি মূলত এই ফোনের ভিডিওগুলো আমার অফিসার ইনচার্জ স্যার আমাকে আমার নামে হাওলা করেন। হাওলা করার পরে আমাদের যে বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে সাইবার ক্রাইম হস্তান্তর করার পর আইনগুলো কোন নম্বর ব্যবহার হচ্ছে, এটা আপনার গ্রামীণ বাংলালিঙ্ক রবি আমাদের রেকর্ড দেওয়ার পরে আমরা ওইটা অ্যানালাইসিস করি। ওটা কে ব্যবহার করছে, এর এনআইডি কার্ড আমরা যদি আমরা ঢাকার ভিতরে হয় দেখুন এই ফোনগুলো যদি চলে যায় থানার সাহায্যেই ফোনটা আমরা করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলে আমার জীবনে, আমার লাইফে মোবাইল হারাইলে, মোবাইল যে থানায় সাধারণ ডায়েরি করলে পারে, বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে এখন এগুলো উদ্ধার করা যায়। কোথায় কথা বলছে, কে মোবাইল ব্যবহার করছে, এটা একটা নমুনা হিসাবে প্রথম আমি দেখলাম। আমি শাহবাগ থানার সামনে থেকে, এবং যিনি এই মামলাটি নিয়েছিলেন, এই